গুড মর্নিং বন্ধুরা, তোমরা অনেকেই আমার ভিডিওতে জেঠিমাদের ঘর দেখতে চেয়েছিলে, ওদের কাজ কতদূর হয়েছে। তো ওদেরও দেখো এই যে পিলার বসানো হয়েছে, এখনও ওদের মিস্ত্রি আসছে কন্টিনিউ। আর আমাদের মিস্ত্রি সোমবার থেকে আসবে বলছিল। আর অনেক জায়গায় কাজ ধরেছে তো সেই জন্য আর কি। তো জেঠিমাদের কাজ প্রায় মোটামুটি হচ্ছে আর কি, বেশ ভালো লাগছে। পাশাপাশি দুটো বাড়ি এরকম সুন্দর কাজ হচ্ছে, তো ভালোই লাগবে তাই না বলো দেখতে। আর এদের ঘরের খুব প্রয়োজন, কারণ দাদার বিয়ের জন্য আর কি, সেই জন্য। আর এই মিস্ত্রিগুলো কিন্তু আমাদের বাড়ির যে বাথরুমের কাজ করেছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আসলে এরাও অনেক কাজ ধরেছে, তো সেই জন্য একার পক্ষে তো এত কাজ করা সম্ভব না। আমাদের গ্রামের বেশিরভাগ কাজ কিন্তু এরাই করে আর কি, তো এদেরকেই বলে। আর এরা আগে কেরালাতে কাজ করতো, এখন এই গ্রামেই কাজ করে, সাথে কৃষিকাজ টাজ এগুলো করে আর কি। চলো আজকের ব্লগটা দেখতে থাকো। বাবা দাও দাও দাও, বাবা ভাইকে একটু দাও, দাও ভাইকে একটু দাও, দাও দাও সোনা বাবা, দাও 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 দিয়ে দাও। চলছে বন্ধুরা বিকেল 3টা, আর এই হচ্ছে আমাদের বাড়ির অবস্থা। নিতাংশ আজকে চুল কেটে এসছে, ওর চুল কেটে এসে স্নান করে খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে পড়েছে। তো এইমাত্র ঘুম থেকে উঠলো, ভালো করে আমি ওকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে এই যে দেখি। বাবা একটু দাঁড়াতো শোনা, তোমাকে দেখি। তুমি চুল কেটেছো কেমন করে? কসকস মানে হ্যাঁ, পরে কি দিয়ে কাটছে? ও মেশিন দিয়ে কেটেছে, মেশিন দিয়ে কেটেছে বাবা। তো বন্ধুরা আমাদের বাড়ির কাজ বন্ধ, তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে যে আমি তো কাজ কবে হবে। তো আমাদের বাড়ির কাজ যতদূর সম্ভব, ও ফোন করেছিল, কবে আসবে বললো, লাস্ট কবে আসবে বলছে। সত্যি এদিকে দেখো সেলুনে গিয়েছিল, এখানে গিয়ে পুচকু চুল কেটেছে। আর আগে তো প্রচণ্ড ভয় খেত, মানে যেতেই যেত না, আর চুল কাটতো না। ওর বাবাই বাড়িতে যেরকম পারতো সেরকমই কেটে দিত কেচি দিয়ে, তবুও খুব নড়ানড়ি করতো। এখন যেটা ছোট ছেলে করে, তো চুল কাটতে দিত না। এখন বেশ আর কি সুন্দর আর কি, সেলুনে গিয়ে সবাইকে দেখে তো যে কাটতেছে, তো তারপরে ও কাটে আর কি, কোনো রকম কোনো ডিস্টার্ব করে না। আর এখন ও নিজেই বলে মা আমি চুল কাটতে যাব, চুল কাটতে যাব। তো ছেলেটা আমার বড় হয়ে গেছে অনেক, তাই না বলো? কিন্তু তবুও সেই দিনের কথা মনে পড়ে যে আমার ছেলে প্রথম যখন আমার কোলে এসেছিল, তো চুলগুলো খুব বড় হয়ে গেছিলো ওর। আর চুল বড় হলে একটা বাচ্চা মানুষের মুখটা অন্য রকম লাগে দেখতে, তো সেই জন্যই আর কি ওর বাবাকে বলছিলাম কাটিয়ে আনো তো ভালো লাগবে। তো সেই জন্যই যে কাটিয়ে নিয়ে আসছে। আমি চেয়েছিলাম ন্যাড়া করে দিতে, আমি বলেছিলাম যে চুলটা ন্যাড়া করে দেখ একবারে। তো ও আবার যেই শুনছে ন্যাড়া, বলে কি না না আমি চুল ন্যাড়া করবো না, ন্যাড়া করবো না, আমাকে দেখে মানুষ হাসবে। মানে এগুলো যে কোথায় শেখে ও কে জানে বাবা। বলে কি সবাই আমাকে টাকলু টাকলু এভাবে বলবে, আমি ন্যাড়া করবো না মা, আমি করবোই না। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, ন্যাড়া করতে হবে না, ছোটো করে কেটে নিয়ে আসো। তো এই যে দেখো ছোটো করে কেটে মেশিন দিয়ে খুব সুন্দর করে বসে বসে কাটে। আর আগে তো আমিও যেতাম জানো ওর সাথে সেলুনে গিয়ে, ওর বাবা ধরতো আমি ধরতো, তারপরেও কিছুতেই আমি চুল কাটতে পারতাম না, কান্না করে করে মাথা শেষ করে দিত। আজকে মিতু বড় ছেলেকে নিয়ে একটু রাস্তায় খেলছে বা জেঠিমাদের বাড়িতে গেছে। ও ঘুম থেকে উঠলে, ও না শুধু মিতাংশু ঘুম থেকে উঠলে পরে ওর মাকেই লাগে, না হলে খুব কান্না করে। কিন্তু আজকে একটু ব্যতিক্রমে ঘুম থেকে উঠে খুঁজছিল, কান্নাও করছিল, পরে আমি একটু বুকে নিয়ে শুয়েছিলাম, যথেষ্ট টাইম দিল আমাকে চুপচাপভাবে। তবে এখন অস্থির হয়ে যাচ্ছে বাইরে যাওয়ার জন্য। একটা কথা খুব বলতে ইচ্ছে করছে জানো বন্ধুরা, আমি শুনলাম যে আমার এই নিষ্পাপ দুটি শিশু, দুই ছেলে, তাদেরকে নিয়ে মানুষ অনেক মন্তব্য করে। আমার কানে, আমি নিজে কানেই শুনেছি
তো এক দুটা কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে যে এরা তো নিষ্পাপ, এদের মনে কি আছে, এরা ঠিক ভুল সত্যি মিথ্যা কিচ্ছু জানে না। তাদেরকে নিয়ে যখন কমেন্ট করা হয়, কথা বলা হয়, তো এটা বাবা মার কতটা খারাপ লাগে, কতটা কষ্ট সেটা তোমরাও রিলেট করতে পারবে। যেখানে আমাকে শোনানো হয়েছিল বা আমি শুনেছিলাম যে আমার ছেলে তার মার কথাই ওঠা বসা করে বা মার কথাই, মা যেটা বলে সেটাই শোনে, তো এটা তো গুড থিং। প্রত্যেকটা বাচ্চাই যদি তার মার কথা শোনে এটা তো সত্যি খুব ভালো, এর থেকে আর কিছু চাওয়ারই নেই। তো আমার কথা পরিষ্কার যে আমার বাচ্চাকে ভালোবাসবে তো আমাকে ভালোবাসতে হবে না, আমি তাকে মন থেকে খুব ভালোবাসবো। কেউ যদি এটা ভাবে যে আমাকে ভালোবাসবে অথচ আমার বাচ্চাকে দেখতে পারবে না, তার তার মতো শত্রু আমার পৃথিবীতে কেউ হবে না। আমাকে না ভালোবাসলেও চলবে, আর আমার ছেলেকে ভালোবাসতেও বলছি না, কিন্তু তাদেরকে নিয়ে যেন তাদের কোনো চিন্তা ভাবনা না আসে মাথায়, এটাই বলার আর কি। সে যে কেউই হোক না কেন, আমার মনে হচ্ছে কথাগুলো বলি, তাই বলে ফেললাম আর কি। জানি না ঠিক বললাম না ভুল বললাম, একটু তোমরাই কমেন্ট করে জানিও। আমার কথা হচ্ছে যে আমার ছেলেকে, আমার বাচ্চাকে যদি ভালো চোখে দেখে তাহলেই আমি খুব খুশি হব। আর যদি আমাকে ভালোবাসে, ভাবে যে আমাকে ভালোবাসবে অথচ আমার বাচ্চাকে দেখতে পারবে না, তাহলে আমি সহানুভূতি তো দূরের কথা, আমি সৌজন্যতাও দেখাবো না তাদের জন্য। আমার ভিতরে তাদের জন্য কোনো রকম সহানুভূতি সৌজন্যতা থাকবে না। এটা শুধু আমি না, আমার জায়গায় অন্য কেউ হলেও তাই করবে। কারণ বাচ্চা আমার কাছে, আমার ফার্স্ট প্রায়োরিটি আমার পরিবার, আর সেই জায়গায় নাম্বার ওয়ান হচ্ছে আমার দুই ছেলে। তো এই নিয়ে তো আর কোনো কথাই হবে না। বাচ্চারা হচ্ছে নিষ্পাপ ফুলের মতো, তাদেরকে শত্রু, আমার জীবনে আমার শত্রুর বাচ্চাকেও আমি খুব ভালোবাসবো, কারণ বাচ্চা তো একটা ফুলের মতোই, সে কিছু জানে না, বোঝে না। ভগবানের কাছে আমি আমার শত্রুর বাচ্চা যদি অসুস্থ হয় তাও আমি চাই, মঙ্গল কামনাই করব, এটাই বলার। যাই হোক, মিতাংশ আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতো, এখনো এই করে ডাকছে, ডাকছে। সবাইকে দিব, দুই ভাইকেই দিব, দুইজনকেই দিব। বাবা ভালো করে বসো তুমি, তোমার একটা চাউমিন, ভাইয়ের দাদার একটা ভাই, ভালো করে আরে বসো। এটা নিচে তুলেও তো হয় রুটিটা। বাবা ভালো করে বসো। থাক থাক থাক। আরে দিব রে বাবা, সবাইকে দিব। সবাই ভাগ করে খাও। গরম 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 রে। ওই দুইটাই ওইটাই ভাগ করে দাও ওদের, ওগুলো ওইটা রাখে দাও, পরে আর দেওয়া যাবে। বাবা লঙ্কা আছে কিন্তু, লঙ্কাগুলো খাবা না, হ্যাঁ সমান করে দাও। সমান করে দাও। বাপরে, ঠিক আছে ঠিক আছে, সমান করেই দিচ্ছি। হয়েছে বাবা, হয়েছে। তুমি এটা খাও, ভাই এটা খাক, হ্যাঁ। ও খাইতে পাবে ওই ডোলে? তো নাটক করে এমন করে বলে খাই। বাবা হাত লাগাবো না। ওই লঙ্কা উঠে নাকি দেখো। বাবা লঙ্কা খাবো না, হ্যাঁ 30 টাকা রেখে না, বুঝছো? এতগুলো দেয় অনেক বেশি দেয়। ও তো 30 টাকার মধ্যে নেই। বাবা আনছে, বাবা। ওহো, এখান থেকে নেওয়া লাভ বাজার থেকে। বাজার থেকে না নিয়ে এর থেকে যাও। আমাদের একটু চাউমিন, তুমি খাও, হ্যাঁ আমি ওদিকে একটু যাই তো পুলিশ ডাকতে। পরিবেশ একদম শান্ত বন্ধুরা, দুই ভাই ঘুমাচ্ছে আর আমি এখন ব্লগ শুরু করছি। পার্সোনালি সেইভাবে ঠিকঠাক আজকে অন্য কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আজকে আমি প্রচণ্ড চাপে ছিলাম। এইমাত্র দুজন এখন ঘুমাচ্ছে, দেখো শান্তিপূর্ণভাবে ঘুমাচ্ছে। এখন আমি মশারিটা সবার প্রথমে টানাবো, কারণ এই যে গরমকাল চলে আসলো মানে পুরো মশার মানে উপদ্রব শুরু।
পুরো মশার উপদ্রব শুরু। এখন ফটাফট করে আমি মশারি টানিয়ে দিয়ে তারপরে রান্নাঘরে যাব রান্না করতে। তোমাদের দাদাভাই যাবে বিয়ে বাড়িতে, ওই যে আমার যে বন্ধুটা নিমন্ত্রণ করে গিয়েছিল ওর ওর হচ্ছে আজকে রিসেপশন, তো এখানে যাবে। আর আমার তো কোনো প্রশ্নই ওঠে না, 2 বাচ্চা নিয়ে যাওয়ার মতো কোনো প্রশ্নই ওঠে না। তো আমি তো বাড়িতেই থাকবো। যে ও এখন যাবে, গিফট এখনও কেনা হয়নি, ওদিক দিয়ে যাওয়ার সময় কিনে তারপরে যাবে। ওই যাবো বিয়ে বাড়ি। হিসু করলে হিসুর কথা তো ধুয়ে যাওয়া যায়, কিন্তু পটি করলে সেই জিনিসটা রেখে যাওয়া যায় না। তো সেই জন্য ভাবলাম যে রাতের মধ্যে পরিষ্কার করে ভিজিয়ে রাখি আর কি, কালকে না হয় ধুয়ে দিব। এই হচ্ছে বন্ধুরা ব্যাপার। আর তোমাদের দাদাভাই চলে গেল বিয়ে রিসেপশনে, বিয়েতে। আমার ওই যে বন্ধুটা নিমন্ত্রণ করে গেছিলো, যে মানে আমার কি শুধু আমার না, আমাদের দুজনেরই। তো ও গেল আর কি বিয়ে বাড়িতে। তো এই জন্য ভাবলাম যে 2 ছেলেও যেহেতু ঘুমিয়েছে, তো ফটাফট করে আমি এই জায়গাটা সুন্দর করে মানে পরিষ্কার করে ধুয়ে দেই। তারপরে কিছু বাসন কোসন আছে যেগুলো দুপুরবেলায় আর মাজতে পারিনি, সেই বাসন কোসনগুলো মেজে রাখবো। তো তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে যে মিতু তোমার ঘরের তো মানে ভিট পূজা করলে কিন্তু কাজ কেন শুরু হয়নি, কিসের জন্য বন্ধ হয়ে আছে? তো কিসের জন্য বন্ধ হয়ে আছে জানো বন্ধুরা? বন্ধ হয়ে আছে হচ্ছে মিস্ত্রির জন্য। কারণ উনি অনেক জায়গায় কাজ ধরেছে, এক জায়গায় তো কাজ ধরেনি, অনেক জায়গায় কাজ ধরেছে। তো সেই জন্যই উনি বলছে যে আমরা হচ্ছে সোমবারের আগে পারবো না, সোমবারে গিয়ে তারপরে যখন কাজ ধরবো তখন কন্টিনিউ তোমার বাড়িতে কাজ করব। তো সেই জন্য ওই কথা মতোই আর কি সোমবারে এই মিস্ত্রির জন্যই আর কি লেট হচ্ছে আমাদের। সোমবারে উনি আসবে, তারপরে কন্টিনিউ আমাদের বাড়িতে কাজ হবে। তো এই জন্য আর কি আমার ঘরের কাজটা লেট হচ্ছে। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর সিমেন্টের বস্তা আনার কথা ছিল যেটা, তো তারপর তো মিস্ত্রি ফোন করলো যে সোমবারের আগে আসবে না, আর সিমেন্টের বস্তা এনে নাকি রেখে দিলে শক্ত হয়ে যায়। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম মিস্ত্রি যেদিন আসবে তার আগের দিন বা সেদিন এসেই তো আগে গর্ত করবে, তারপরে হচ্ছে পিলারের জন্য পিলারগুলো রেডি করবে, তারপরে তো ঢালাইয়ের কাজ করবে। তো সিমেন্টের বস্তা পরে নিয়ে এসো। আর ইটটাও এখন লাগবে না, আগে প্রথমে তো পিলারগুলো তোলা হবে, তারপরে হচ্ছে কি জানি সাইডগুলো আর কি ওগুলোও গাঁথা হবে। তো ইটটা একটু পরে কদিন পরে লাগবে, তো ইটটাও পরে নিয়ে এসো। তো বললো যে ঠিক আছে। আর এনেও যে রাখবো, রাখার তো সেরকম জায়গা নেই না, সেই জন্যই আর কি। তো এদিকে দেখো বাসনগুলো মেজে রাখছি। রাতের বেলা বাসন মাজলে না একটা চাপ কমে যায়, তাহলে সকালবেলা আমার অত বেশি মানে চাপ থাকে না, আর এত হ্যাপাও হয় না। বাসন মেজে রাখলে, তারপরে ঘর দোর পরিষ্কার করে রাখলে, তাহলে ঘুম থেকে উঠান ঘর ঝাড় দিয়ে শুধুমাত্র হচ্ছে খাবার করে নাও, বাস এই হচ্ছে ব্যাপার। তো হাঁড়িতে আমার যেহেতু ভাত আছেই, তো ওই জন্য হাঁড়িতেও একদম মেজে ঠেজে জল টল নিয়ে এসে রাখলাম, যাতে করে কালকে আমার সুবিধা হয়ে যায় আর কি। 2 ছেলে নিয়ে নাহলে খুব চাপ হয়। এটাতে আবার অনেকের আবার প্রবলেম যে 2 ছেলে সবসময় বলে, বাহানা দেয় শুধু কি তোমারই 2 ছেলে। আসলে না বন্ধুরা, যেটা আমার সাথে হয় সেটা তো আমি শেয়ার করবই। আর হ্যাঁ, 2 ছেলে নিয়ে আমি কাজ করি, এটাই আর কি বন্ধুরা, আর কিছু বলার নেই তোমাদের সাথে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই যেহেতু গেছে বিয়ে বাড়িতে, তো এখন আমি কিছু একটা ভাজা করব, ভাজা করে খেয়ে নেবো। বেগুন আছে, হ্যাঁ বেগুন আছে, তারপরে আলু আছে। আর সেদ্ধ ভাত করা যেত, কিন্তু ভাত যেহেতু আছে আর কি সেদ্ধ করবো, তাই না? তো চলো কিছু একটা ভাজা করে খাই। আর বাসন মাজতে মাজতে ছেলে উঠে পড়েছিল, ওর কাছে গেছিলাম একটুখানি, ঘুম টুম পাড়িয়ে আসলাম আবার। চলো এখন ফটাফট ভাজা করে খাবো আর কি। এখন রাত্রি 9টার মতো বাজে, বেশি রাত্রি না, কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, কী কাজ করবো তাই না বলো? ঘর দৌড়গুলো একটুখানি ঝাড়বো, রাতে আর মুছবো না, ঝেড়ে রাখবো। ভাবছিলাম মুছবো, কিন্তু ভাবলাম যে না থাক, আর মুছবো না, এমনি ঝাড় দিয়ে রাখবো, কালকে এখন মুছবো। এখন আসলাম রান্নাঘরে, একটা কিছু ভাজা করব। তো ভাত আছে, কিছু একটা তো ভাজা তো করতে হবে, নাহলে কী দিয়ে খাবো? আলু সেদ্ধ, গরম ভাত রান্না করলে না হয় আলু সেদ্ধ দিতাম, ব্যাস হয়ে যেত। তো তারপরে দেখছি হলুদ নেই। এখন হলুদ নেই, আমি হলুদ ছাড়া আমি এখন কীভাবে কী করব কি না করব। তো ভাবলাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না,
ভগবান কত পরীক্ষা নিবে, আমি সব পরীক্ষা দিতে রাজি আছি। তো যাই হোক, তো সেই জন্য আমি হলুদ ছাড়াই একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে আলু আর বেগুন একসাথে অল্প করে ভাজা করছি, যাতে করে এটা দিয়ে ভাত খেয়ে নেব। জানো, আমি না একটা ভিডিও দেখেছিলাম, আমার খুব মনে আছে, প্রেমানন্দের। তো বলছে যে প্রেমানন্দের একটা ভিডিওতে বলছে, ভগবান তোমার তখনই পরীক্ষা নেয় যখন তিনি তোমার দিকে ফিরে তাকায়, যে তুমি কতটা কঠিন পরিস্থিতিতেও তুমি তাকে মনে রাখো, সেই জন্যই তোমার পরীক্ষা নেয়। তো হয়তো আমারও সেরকম পরীক্ষা নিচ্ছে বন্ধুরা। তো তাতে আমি মানে দুঃখ নেই, আমার পরীক্ষা নিক, আমি পরীক্ষা দিতে রাজি আছি, কিন্তু পরীক্ষার পর যাতে ভগবান আমার একটা ভালো দিন আনো, সেটাই। আর আমার ভালো দিন শুধুমাত্র আমার ছেলেদের নিয়ে, ওরা ঠিক থাকলে ব্যাস আমার দুনিয়া, আমার পৃথিবী, আমার সমস্ত কিছু ঠিক থাকবে। ওদেরকে নিয়ে ওদের বাইরে আমার না কোনো পৃথিবী আছে, না কোনো জগৎ আছে, না কিছু, শুধু ওদেরকে নিয়ে আমার সব। তো আমার 2 ছেলে খালি মানুষ হয়ে যাক, আমি আর কিচ্ছু চাই না, শুধুমাত্র মানুষ হয়ে যাক, আর কিচ্ছু চাই না। সত্যি হচ্ছি, আমি ভগবানের কাছে যখনই প্রণাম করি, ভগবানকে যখনই ডাকি, আমার মনে প্রাণে শুধু একটাই কথা আসে, জানো বন্ধুরা, যে ঠাকুর আমার 2 ছেলে যাতে মানুষ হয়, মানুষের মতো যাতে মানুষ হয়। আমি আর কিচ্ছু চাই না ভগবানের কাছে, আমি কিচ্ছু চাই না। বিশ্বাস করো, আমি গাড়ি বাড়ি ধন সম্পদ এটা সেটা আমি কিচ্ছু চাই না, এটাই চাই শুধু। তো আর ওরা ভালো থাক, ওরা সুস্থ থাক, ব্যাস এতটুকুই। তো এদিকে ঘর দৌড়ও পরিষ্কার করে নিলাম ঝাড় টাড় দিয়ে। আমার না যতই ওই মানে ঘুমিয়ে পড়ি না কেন, একটা মানুষের চিন্তা থাকে ঘুমিয়ে পড়বো, কিন্তু তবু আমার পরিষ্কার করে ঘুমাতে ইচ্ছা করে। চকাচন এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করবো, আর একদম পুরো বিছানায় গিয়ে একদম শটা মানে ফুল এখন ঘুমাবো। 9:30 বেজে গেছে, দেখেছো? কাজ করতে 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 কখন 9টা থেকে 9:30 বেজে যায় বোঝাই যায় না। তার মধ্যে এখন রাত্রিটা ছোট হয়েছে, সেই জন্য। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আগামীকাল আগে সুন্দর ভিডিওর সাথে। আজকের জন্য টাটা।